হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই বাংলায় থাকি আর বাংলা গান শুনবো না, এটা হতে পারে? বন্ধুরা, বাঙালি আনা এই যে বাংলা ভাষার প্রতি রেসপেক্ট, এটা এক একটা মানুষের এক এক রকম। মেজরিটি পার্সনের বাংলা ভাষার প্রতি রেসপেক্ট নেই, কিন্তু এটা আমাদেরকে হাইলাইট করতে হবে। আমি বারবার বলছি, এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মতামত এই কন্ট্রোভার্সিটাকে নিয়ে, এবং এটাতে কার কী মতামত হবে আই ডোন্ট নো। কারোর যদি আমাকে খিস্তি করতে ইচ্ছা হয় খিস্তি করতে পারে, বুঝে বললাম আমার একান্ত ব্যক্তিগত মতামত, এবং আমি প্রত্যেকের মতামতকে রেসপেক্ট করি সেখানে। আচ্ছা, একটা ঘটনা কালকে পাঠানো হয় আর কি, ইয়ের তরফ থেকে, আমি দেখাই তোমাদেরকে। অর্জুনও আমাকে পাঠিয়েছে, ও বলছে এটাকে নিয়ে। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? তুমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিবে। একদম করো না। এক্স্যাক্টলি, এই স্টেটটার নাম বাংলা। ইয়েস, মারাঠি গান শুনো, পাঞ্জাবি গান। একবারও কিন্তু বলেনি উনি যে বাংলায় থেকে মারাঠি গান শুনো না, হিন্দি গান শুনো না, বা বাকি যে গান আছে, যা ভাষা রয়েছে সেই গান শুনো না। তেলেগু গান তো আমিও শুনি, তামিল গান তো আমিও শুনি, তা বলে বাংলা গান শুনবো না? এটা কি কখনো পসিবল? গান শুনো, ইংরেজি গান শুনো। তুমি কে হে? তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? ওয়াও, সিটি মার। দেখো এত বড় সাহস আছে। অ্যাকচুয়ালি এই মানুষটাকে না আমি এই মানুষটাকে না আমি খুব একটা চিনি না, কিন্তু আজকে ওনার এই স্টেটমেন্টটাকে আমি 200% এগ্রি করছি, 200%। দেখো, অনেকগুলো জিনিস এখানে বলার আছে। এখানেই আমি কম্পারিজন টানবো এই কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা। इंडिया में रहते हो हिंदी नहीं आता, इंडिया में रहते हो हिंदी नहीं आता। আরে ধর ভাই, বাংলায় আছি, বাংলা, ওয়েস্ট বেঙ্গল, আগে বাংলায় থাকি। অবশ্যই ইন্ডিয়া আমার দেশ, ইন্ডিয়াকে আমি চূড়ান্ত ভালোবাসি, কিন্তু ইন্ডিয়ার ভিতরেও আমি একটা বাংলা, পশ্চিম বাংলা, এই জায়গাটার নাম পশ্চিম বাংলা, সেখানে থাকি। কেন আমাকে সেখানে থেকে হিন্দি বলতে হবে? এই কথাটা, এই যে মেট্রো সিনে যে ঘটনাটা ঘটেছে, সেই কথাটা, ইন্ডিয়া মে रहते हो হিন্দি নেই আতা, अब বাংলাদেশ মে रहते हो क्या, এই কথাটা খুব খারাপ ভাই, এই কথাটা খুব খারাপ। একজন ইন্ডিয়ানকে তুমি অপমান করছো এই কথাটা বলে। আমি বাংলাদেশের প্রসঙ্গে আসছি, তবে একটা জিনিস বলতে চাই, তুমি কোনো দিন চেন্নাইতে থেকে এই কথাটা বলতে পারবে? চেন্নাই মে रहते हो হিন্দি নেই আতা, এ তো ইন্ডিয়া হ্যাঁ, বলতে পারবে? মানে বলে না, রামপাট মার কেওড়াতলা পার করে দেবে, পাবলিকের মার। জাস, তো চেন্নাই হোক বা সেটা যে কোনো জায়গা, হায়দ্রাবাদ হোক, সেখানে মানুষজন নিজেদের ভাষাকে না খুব ভালোবাসে, রেসপেক্ট করে। এই যে এই আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা 2, এই সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলে এত চলছে, তো ভালোই চলছে, খারাপ চলছে না। তবে জওয়ানের লেভেলে চলছে না, হ্যাঁ সেটা ঠিক কথা। বাকি সমস্ত জায়গায় খুব ভালো চলছে, মারাত্মক লেভেলের একটা বক্স অফিস কালেকশন আনছে। কিন্তু এই সিনেমাটা, ধরো ওদের ওখানকার সিনেমা, তো এমন কিছু তামঝাম কিন্তু নেই সিনেমাটার ভিতরে, এবং সেকেন্ড হাফটা তো যথেষ্ট বেকারই হয়েছে, ভালো হয়নি খুব একটা সিনেমাটা। কিন্তু এটাই দেখো ওদের ওখানে কী লেভেলে চলছে। ওরা নিজেদের ছবিকে সাপোর্ট করে, নিজেদের গানকে সাপোর্ট করে। কেন করে? কারণ ওই ভাষাটা বলে, ওদের ভাষাটার প্রতি রেসপেক্ট আছে বলে। তামিলকে দেখো, তামিল ওরা নিজেদের ভাষাকে রেসপেক্ট করে, সাপোর্ট করে, কারণ ওরা মনে করে যে আমাদের ভাষা শ্রেষ্ঠ। আর আমরা মনে করি, এইখান থেকে আমি একটা জায়গায় চলে আসবো, যে আমরা আমাদের বাচ্চাদেরকে ইংরাজি মিডিয়াম স্কুলে ভর্তি করাই, বাংলা মিডিয়ামে নয়। কি না বেশি শিক্ষিত হবে, ঘন্টার মাথা হবে। ভাই, বাংলা শিখলে কেউ অশিক্ষিত হয় না। শিক্ষাটা বাংলায় বা ইংরাজিতে সীমাবদ্ধ থাকে না। ইংরাজি একটা কানেক্টিং ল্যাঙ্গুয়েজ, এবং এইটা যাদের মনে হয় যে হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা কোথাও নেই ভাই। এই অশিক্ষিত গণ্ডমূর্খের মতন কথাগুলো যারা বলে, হিন্দি কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয় আমাদের আমাদের ইন্ডিয়ার অ্যাকচুয়ালি কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। আমাদের ইন্ডিয়া প্রচুর আমাদের জনগণ মনতেই রয়েছে। আমাদের মানে আমরা ছোটোবেলা থেকে প্রেয়ার করে এসেছি, তো এই প্রত্যেকটা জৈন শিখ কত ভাষা আমাদের এখানে, সমস্ত ভাষাকে আমরা রেসপেক্ট করি। কিন্তু এই যে বাংলায় থেকে প্রত্যেকটা জায়গার নিজস্ব একটা ভাষা রয়েছে, সেই ভাষা ছেড়ে কোনো দিন কথা বলবে না, এটি হওয়া উচিত। কিন্তু বেঙ্গলে এই প্রথমবারের জন্য একটা বাংলা গান কোনো দিন, হ্যাঁ এটা আরেকটা দিক দিয়ে যেরকম সাপোর্টিভ, সেটা আসছি আমি পরবর্তীতে। এই যে আমাদের এখানে অনেকেই বলতে পারে যে আমাদের গুণগত মান বা আমাদের গান সেই লেভেলে মজা দিতে পারছে না। জিৎ গাঙ্গুলির গান আগে যেরকমভাবে মজা দিত, বা কমার্শিয়াল গান সেটা যেভাবে মজা দিত, টিকিট কেটে তারা দেখতে আসছে, তারা হিন্দি গান শুনতে চাইছে ওই কারণে। তাই বলে রাখি যে এই যে কথাটা যদি ওঠে, তাহলে শাকিব খানের তুফান সিনেমাটা তো এমন কিছু মানে কী বলবো, মাইলস্টোন ফলক পেরিয়ে যাওয়া সিনেমা না। তাহলে বাংলাদেশের অডিয়েন্স কী করে ওটাকে সাপোর্ট করছে? শোনো, সবসময় খারাপ সিনেমাকে সাপোর্ট করাটাই হচ্ছে নিজের ভাষাকে সাপোর্ট করা। ভালো সিনেমা হোক বা খারাপ, ওটা আমার ভাষার সিনেমা, ওটাকে আগে দেখবো, এইটাকে বলে নিজের ভাষাকে সাপোর্ট করা।
ইয়েস বন্ধুরা, যেটা আমাদের বাঙালিদের ভিতরে নেই। বাঙালিরা হিপোক্রেট, এটা মানতেই হবে। চুলের মুঠি ধরে বার করে দেওয়া উচিত। পারফেক্ট কথা বলেছে ইমন চক্রবর্তী, একদম সলিউট টু ইমন চক্রবর্তী। যেটা বাংলাদেশে রয়েছে, কেন বললাম বাংলাদেশের কথায় আসছি, বাংলাদেশে যেটা রয়েছে ভাই, ওদের ভালো হোক খারাপ হোক ওরা ওই সিনেমাটাকে সাপোর্ট করবে এবং ওরা ওদের স্টারকে সাপোর্ট করবে, ওরা ওদের ভাষাকে সাপোর্ট করবে। দিস ইজ দ্য বাংলাদেশ সিনারিও। আমি এখানে কখনো ইন্ডিয়াকে ছোটো করছি না। ইন্ডিয়া আলাদা জিনিস এবং বাংলা, ওয়েস্ট বেঙ্গল আলাদা জিনিস। ওয়েস্ট বেঙ্গলের মানে ক্ষেত্র, এই ভাষার ক্ষেত্রটা আলাদা। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া হচ্ছে না। ওই কারণেই বললাম বাংলাদেশে অনেক লয়ালিটি রয়েছে বলে দেখছো না তো ওদের সিনেমা কত কালেকশন করছে ওদের সিনেমার ইয়েতে, কারণ ওদের স্টারকে ওরা রেসপেক্ট করে, ওদের দেশের সিনেমা ওরা আগে নিজে দেখে, ওদের ভাষার সিনেমা ওরা আগে নিজে দেখে। আমাদের এখানে দেখো পুষ্পা 2 চলছে, আমাদের এখানে দেখো অন্য ধারার সিনেমা চলছে বা অন্য ভাষার সিনেমা চলছে। এবার আমি এই সেম জিনিসটাই বাংলাদেশের সাথে আমি কেন সাউথের কম্পারিজন করবো? সাউথ বলতে আমাদের এখানকার ইন্ডিয়ান সাউথ, সেই সাউথ ইন্ডিয়ার কেন কম্পারিজন করবো? ভাই চেন্নাই তুমি তুলে দেখে নাও, হায়দ্রাবাদ তুমি তুলে দেখে নাও, ভাই ওদের ওখানে ভারিসুর মতন ছবি, বিস্টের মতন ছবি ম্যাসিভ কালেকশন করে বেরিয়ে যাচ্ছে। কেন? কী মজা দিয়েছে সিনেমাগুলো তো ভালো সিনেমা হয়নি? এই যে আজকে পুষ্পা 2 মারাত্মক কিছু সিনেমা হয়েছে, কিন্তু ব্যাপক কালেকশন করছে তো সাউথ বেল্ট থেকে, তেলেগু বেল্ট থেকে তো ব্যাপক কালেকশন। তাহলে তার মানে ওরা ওদের, আমি সিনেমার ভিতরেই নিয়ে এলাম গল্পটাকে, কারণ আমি গান বিষয় অতটা বুঝি না, কিন্তু আমি সিনেমার ভিতরে গল্পটাকে নিয়ে এলাম এই কারণে যে ভাই ওরা ওদের সিনেমাকে সাপোর্ট করছে, ওরা ওদের ভাষার সিনেমাকে সাপোর্ট করছে। কিন্তু আমাদের দেখো, আমরা বাংলা ভাষার সিনেমাকে সাপোর্ট করি না, আমরা আমাদের বাংলা ভাষার গানকে শুনি না। সবসময় আমরা একটা কুল সাজার চেষ্টা করি, আরে আমি ইংরেজি গান শুনি, এই হচ্ছে, তাই না? সিরিয়াসলি এই কথাটা বলো না, কলকাতার ভিতরে কটা লোক বাংলা কথা বলে? আমি যখন র্যাপিডোতে উঠি, আমি যখন ক্যাবে উঠি, ভাই আমার এত বিরক্ত লাগে, ভাই হিন্দিতে কথা বলছে, আমি শালা বাংলাতেই কথা বলবো, কেন বলবো না ভাই? আমি আমার মাতৃভাষায় কথা বলবো, তোমার সাথে কানেক্টিংয়ের জন্য আমি হিন্দি ভাষায় কথা বলবো, আছি তো বাংলায়। না ভাই, অনেকের কাছে ভাষার আবেগটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে ভাষার আবেগটা ভয়ঙ্কর। আমাকে সেদিনকে এই কয়েকদিন আগে এই দেবদার ইভেন্টটায় গেছিলাম বর্ধমানে, যে দাদা আমি অত ভালো ইংরাজি বলতে পারি না, আমি দেখি তুমি ভিডিওতে অনেক সময় অনেক রকম ইংরাজি বলো, আমি অনেক সময় ভুল ইংরাজিও বলি, হ্যাঁ বাই দ্য ওয়ে সেটাও বলে রাখি। তাই ভুল বলার থেকে ভালো বাংলা বলা ভালো। তো অনেকে এটা বলে যে আমি আমার ভুলটা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই, এটা আমার কালচারের ভিতরে, পপ কালচারের ভিতরে জড়িয়ে গেছে, এটা আর কিছু না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি দেখো আমি বর্ধমান থেকে ফিরছি, সেই ছেলেটি আমার সাথে, দাদা আমি বললাম এটা কোনো অন্যায় না যে তুমি ইংরাজি বলতে পারো না, দিস ইজ নট অন্যায়। তুমি বাংলা ভাষায় থাকো, বাংলায় কথা বলছো, এটা প্রাউড ফিল করো তুমি। সেই ছেলেটা কত খুশি হলো জানো, সিরিয়াসলি। মানে এটা না খুব বাজে একটা সিনারিও আমাদের এখানে। অন্য কোনো স্টেটে হলে সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত, সিরিয়াসলি। এবার আমাদের এখানকার যারা আর্টিস্ট রয়েছে তাদেরকে সারা বিশ্বে সম্মান করা হয়। এবার এই পয়েন্টটাতেই আমি চলে আসবো যে আমাদের গুণগত মান, কোয়ালিটি, সেগুলো কি খুব ভালো হচ্ছে গানের বা সিনেমার? তাহলে বলবো যে কারোর ওপরে কিছু চাপিয়ে দেওয়া যায় না, এটাও যেরকম সত্যি কথা। আমি ওই যে বললাম প্রত্যেকের মতামতকে আমি রেসপেক্ট করি, কিন্তু এটাও সত্যি কথা, ওই যে বললাম যে সাউথে যদি ভারিসুর মতন ছবি চলে, সাউথে যদি বিস্টের মতন ছবি চলে, তুনিভুর মতন ছবি চলে, দেওয়ারার মতন ছবি চলে, ঠিক আছে, গুন্টুর কারামের মতন ছবি চলে, তাহলে আমাদের এখানে ভালো ছবি মির্জা সেই লেভেলে বিজনেস কেন করে না? তার মানে অডিয়েন্সের প্রবলেম আছে ভাই। মানে এই ছবিগুলোর তুলনায় গুণগত মানে তো আমাদের বাংলা ছবিটার গুণগত মান বেটার তো, এটা তো যে কেউ মানবে। তাহলে এইটা হচ্ছে প্রবলেম, জানো তো, এটা বাঙালিদের প্রবলেম। বাঙালি সবসময় কুল সাজতে পছন্দ করে, বাঙালি পার্ক স্ট্রিটে পার্টি করতে পছন্দ করতে কেউ বারণ করছে না। বাঙালিকে হিন্দি গান শুনতে ইমন চক্রবর্তী বারণ করছে না, যে কারণে আমার ইমন চক্রবর্তীর স্টেটমেন্টটা ভালো লেগেছে। আমি নিজে পুষ্পা 2 দেখতে গেছি, কিন্তু আমি খাদান বারবার দেখতে যাবো, কারণ আমার বাংলা ভাষাটা সবার আগে। আমি বেবিজন একবার দেখতে গেলে আমি খাদান 10 বার দেখতে যাবো। দিস ইজ দ্য আমার পার্সোনালি, আমি বাংলা ভাষাটাকে পছন্দ করি, রেসপেক্ট করি। এই যে পুষ্পা 2তে যে ফ্লগুলো রয়েছে, এটা যদি বাংলা ভাষার ছবির কোনো একটা ছবিতে থাকতো, তোমার মনে হয় না যে এখানকারই বাংলার অডিয়েন্স কী লেভেলে সেটাকে ধুয়ে দিত? কিন্তু ওদের ওখানে কিন্তু সেটা হচ্ছে না, ওদের ওখানে তো হচ্ছেই না, আমাদের এখানেও হচ্ছে না। আমরা বাইরের বহিরাগত জিনিসপত্র নিয়ে বেশি সেলিব্রেট করতে পছন্দ করি। কেউ যদি তোমাকে এরপরে কোনো রাস্তায় কোনো দিন, এদের সাথে আমার কেন দেখা হয় না ভাই, আমি সিরিয়াসলি, কেউ যদি আমাকে বলে হিন্দি নেই আতা, নেই ভাই হিন্দি নেই আতা, বলবো না হিন্দি, বাংলায় থাকি, বাংলায় কথা বলবো, ইয়েস। এবার অনেকেই বলতে পারে যে তুমি যখন চেন্নাইতে যাবে, তুমি যখন বাকি জায়গায় থাকবে, সেখানে তোমাকে তামিল শিখতে হবে বা শিখতে হবে, সেখানে তোমাকে শিখতেই হবে সেই জিনিসটা। সেখানে থাকলে তুমি সেইখানকার ভাষা না বলেও কানেক্টিং ভাষা বলতে পারবে, এরকম যদি হয় সেটা কি ঠিক হবে?
সেটা একেবারেই ঠিক হবে না। কিন্তু এবার তোমার বলবে এখানে তো হিপোক্রেসি কি একটি সীমা হতি। কেউ যদি ভদ্রভাবে এসে বলে যে মেরে কো বেঙ্গলি নেই আতা ভাইয়া, এই টোনটা না, টোনেরও ডিফারেন্স আছে, সম্মান করার একটা জায়গা রয়েছে। মানে মেরে কো বেঙ্গলি নেই আতা ভাইয়া, मैं यहाँ से नहीं हूँ, मैं बिहार से हूँ, হতেই পারে সে সেটা এসে বললো, তখন কিন্তু তুমি তার প্রতি সহানুভূতিশীল হয়ে পরিষ্কার হিন্দিতে কথা বলবে। আমাদের হিন্দি আসে ভাই, আমরাও হিন্দি বলতে পারি, আমরাও ইংরাজি বলতে পারি, কিন্তু আমাদের ইগো কেউ হার্ট যদি করে দেয়, আমাদের বাংলা ভাষার আবেগকে যদি কেউ ঠুকে দেয়, তাহলে কিন্তু আমাদের ভাই প্রবলেম আছে, তাহলে কিন্তু আমাদের ভাই ওই জায়গাটায় খাটবে ভাই, পরিষ্কার কথা। তখন মাথাটা গরম হয়। কেউ যদি এসে দুম করে বলে ইন্ডিয়া মেরা এত হিন্দি নেই আতা, তখন তোমার ফাটাস করে মাথাটা গরম হয়ে যাবে। বা তুমি একটা স্টেজে গান করতে হচ্ছে, ইমন চক্রবর্তী জাতীয় পুরস্কার পেয়েছে বাংলা গানের জন্য। ইমন চক্রবর্তীর গান অসাধারণ। ইমন চক্রবর্তী যত গান করেছেন তিনি মেজরিটি বাংলা গান করেছেন। তাকে তুমি স্টেজে উঠছে যখন, সে তো শ্রেয়া ঘোষাল নয়, শ্রেয়া ঘোষাল পপুলার ইন দ্য বলিউড, তো ইমন চক্রবর্তীকে তুমি কেন রিকোয়েস্ট করছো যে হিন্দি গান করার জন্যে? ওয়াই রিকোয়েস্ট করছো? ইমন চক্রবর্তী নিজের গান করবে, বাংলা গান করবে, সেটা স্বাভাবিক। কেন তুমি তার কনসার্টে গিয়ে তুমি হিন্দি গান করার রিকোয়েস্ট করছো? এটা তো ঠিক না। বাংলায় থাকো, আগে বাংলা গান শোনো। ওরা কিন্তু কোনো দিন, এই আমি জওয়ানের ক্ষেত্রেই তোমাদেরকে বলছি, থালাপতি বিজয়ের একটা ছবি এসেছিল লিও বলে, লিও ছবিটা, যেটাও কিন্তু ওদের ওখানে খুব ভালো রিভিউ পায়নি, আমাদের এখানেও খুব মারাত্মক রিভিউ পায়নি। কিন্তু লিও সিনেমাটা অবাক করা বিষয়, লিও সিনেমাটা যখন চলছিল তখন জওয়ান আসে, ঠিক আছে? আমি যদি খুব ভুল না করে থাকি, বা লিও জওয়ান চলছিল বা লিও এসেছিলো, এরকম একটা ঘটেছিল। তো আমার মনে পড়ছে না লিও বা অন্য কোনো সিনেমা। তখন ওদের ওখানে শো দেয়নি, জানো, জওয়ানকে ওরা শো দেয়নি, ওরা থালাপতি বিজয়ের শো লাগিয়ে রেখেছে। আমাদের এখানে করবে? দেখছো তো আমাদের এখানে সিনারিও, বুলবুলে এলে, সিঙ্গামে গেন এলে, বুড়ি বুড়ি শো তাদেরকে দিচ্ছে। দোষ নেই, হল মালিকদের কেন দোষ দেবে? অডিয়েন্সের দোষ, জনতার দোষ। আর ইমন চক্রবর্তী যেটা বলেছে সেটা সোশ্যাল মিডিয়াতে সেলিব্রেট হচ্ছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কেউ ফলো করে না, এটা প্রবলেম। সোশ্যাল মিডিয়াতে সেলিব্রেট করলেই হবে না। সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই সব কিছু সেলিব্রেট করি দিনের শেষে। তারপরে সেই জিদ্দার একটা ডায়লগ ছিল না, যে আমরা ডিসকভারি চ্যানেলে, মানে বসেরই ডায়লগ ছিল, যে আমরা ডিসকভারি চ্যানেলে একটা হরিণ পিছনে বাঘ ছুটলে সে, আমরা সবাই চাই যে হরিণটা যেন বেঁচে যায়, হরিণটা যদি বেঁচে যায় তাহলে হাততালি দিয়ে টিভিটা বন্ধ করে মানে ডাইনিং টেবিলে এসে তন্দুরি ফিশ বা চিকেন টিক্কা চিবোই। ব্যাপারটা তো এটাই, ক্রুশিয়ালিটিটাই তো আমরা সেই করছি। তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় যে এই জায়গাগুলো না খুব সেন্টিমেন্টাল একটা জায়গা, খুব মানে আবেগপ্রবণ একটা জায়গা ভাষা, আমার কাছে অন্তত। আমি জানি না, আমি ছোটোবেলা থেকে হয়তো বাংলা ভাষা নিয়ে বড় হয়েছি বলে আমার কাছে একটু বাংলা ভাষার প্রায়োরিটিটা বেশি হতে পারে, কিন্তু জানি না আমি বাকিটা কি অত বলতে পারবো না। আমি অত শিক্ষিত নয়, আমি অত এও নয়, বাট আমি এইটুকু বলতে পারি, মানে আমি সাধারণ একটা অডিয়েন্স হিসেবে এইটুকু বলতে পারি, সাধারণ একজন বাঙালি হিসেবে এইটুকু বলতে পারি, নেই ভাই হামকো হিন্দি নেই আতা ভাই, আমাদের বাংলা গানই চাই। হ্যাঁ, বাংলায় থাকি, বাংলা গান শুনবো, কেন শুনবো না বাংলা গান? এটাই তো প্রবলেম। আজকে আমাদের বলতেই পারে যে বাংলা গান ভালো হচ্ছে না, বাংলা গান এই হচ্ছে না ওই হচ্ছে না। ভাই সেখানে তো সাউথের কটা গান ভালো হচ্ছে, সব মেজরিটি গান সাউথেরও ভালো হচ্ছে। পুষ্পা 2 এর গানগুলো সবাই খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে না তো? গাঙ্গুভার গান খুব ভালো হয়েছে, কিন্তু ওরা তো শুনছে ভাই, ওরা তো কখনো বলে না যে হিন্দি গান শুনবো, ওরা তো কখনো বলে না যে এইটা শুনবো, ওইটা শুনবো, সেইটা শুনবো। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। আমি জানি না এটার ভিতরে কোনো পলিটিক্স বিষয় ইনভলভ আছে কিনা, আমি যথেষ্ট ভাই এইসব পলিটিক্স থেকে দূরে থাকি, আমি একটা অন্যরকম পার্সন। তো আমার ভিতরে মনে হয় যে আমি অনেকটা হ্যাঁ, আমাদের ভাষার ভিতরে যে কথ্য ইংরাজিগুলো ঢুকে পড়েছে সেগুলোকে তো আমরা বাদ দিতে পারি না, কিন্তু তার মানে এই নয় যে বাংলা ভাষাকে সাপোর্ট করব না। সবার আগে বাংলা ভাষাকে সাপোর্ট করব, সবার আগে বাংলা ভাষার গান শুনবো, বাংলা ভাষার সিনেমা দেখব, তবেই তো আমরা আগে বাঙালি। এটা কিন্তু তামিল যারা রয়েছে, এই যে ওদের থেকে তো আমাদের এখানের কী বলবো, ওই মেজরিটি অডিয়েন্সটা বেশি, আমাদের 10 কোটি বা এরকম সামথিং আছে বোধহয় এখানে জনসংখ্যা, ওদের কিন্তু তার থেকে কম। তারপরে ওদের সিনেমা 500 কোটি ব্যবসা করে নিয়ে যাচ্ছে ভাই, ওদের ওখান থেকে 100 কোটি টাকার ব্যবসা করছে, আমাদের এখান থেকে করে না কেন? একবারের জন্য তোমাদের কোনো আইডিয়া আছে যে একদিনে 87-88 কোটি টাকা এত ব্যবসা করছে? কোথা থেকে করছে ওরা? কারণ ওরা ওদের সিনেমাকে সাপোর্ট করে, ওরা ওদের সিনেমাকে সেলিব্রেট করে, আমরা করি না। আমাদের এখানে মেজরিটি অডিয়েন্স যায় না, এগুলো বুঝতে হবে। এবার তুমি শুধু বলবে তার গুণগত মানের জন্যে, তোমার আমি এরকম প্রচুর সিনেমা তোমাদেরকে দেখিয়ে দিলাম, সাউথ আমরা করি তো, সাউথ বা বলিউড বা ইত্যাদি, গুণগত মানের ছবি, মানে ওখানে ট্র্যাশ ছবি বেরোয় 10টা, 2-3টে ভালো ছবি বেরোয়। আমাদের এখানেও কিন্তু তাই, একটা বহুরূপী, একটা টেক্কা, একটা খাদান হয়তো বেরোবে,
বা একটা চেঙ্গিজ, একটা মির্জা, এগুলো বেরোবে। কিন্তু বাকি ম্যাক্সিমাম ছবি কিন্তু ট্র্যাশই হয়। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সিমিলার, সেম, কিন্তু সেই ট্র্যাশ ছবিগুলোকেও সাপোর্ট ওরা করে, আমরা করি না, ওরা করে, এটা মানতে হবে। যেটা যাদের ভালো ভাই, বাংলাদেশও করে, ট্র্যাশ ছবিকেও সাপোর্ট করে, নাহলে প্রিয়তমার মতন ছবি ওরম বিজনেস করতে পারে না শাকিব খানের নামে, এবং একটা বাংলাদেশের একটা বাংলা ছবি দেখার একটা ব্যাপার রয়েছে বলেই ওরা করে। এটাই প্রবলেম আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে। আর সেই জিনিসটাকে অ্যাড্রেস করেছে ইমন চক্রবর্তী, তো ঠিক করেছে, বেশ করেছে। এবং আমি মনে করি বাংলায় থাকলে বাংলা গান শুনতে হবে, এটা চাপিয়ে দেওয়াই উচিত যে হ্যাঁ এটা করতেই হবে তোমাদেরকে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। হ্যাঁ, বাংলায় থাকলে বাংলা গান শোনো, তাহলে তুমি কিসের বাঙালি ভাই? তাহলে তুমি উর্দু, তুমি বিহারি ভাই, পরিষ্কার কথা, তাই না? যাই হোক, ভাষাটা আমার খুব আবেগের জায়গায়, এবং বাংলা ভাষাটা আমার খুব আবেগের জায়গায়। তো সেই জায়গা থেকে এই কথাটা বললাম। তোমাদের কার কী মতামত, তোমরা কতজন আমার সাথে সহমত জানিও কমেন্ট সেকশনে। যদি দ্বিমত পোষণ করো সেটাও জানিও, আমি সেটাকেও রেসপেক্ট করি, প্রত্যেকের মতামতকে রেসপেক্ট করি। কেউ যদি বলে যে হ্যাঁ এটা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল রয়েছে বা আমাদের কালচারাল ভাষায় ভালো কাজ হচ্ছে না, সেটাকেও আমি রেসপেক্ট করি। হ্যাঁ সত্যিই তো সেরকম ভালো কাজ কিন্তু হচ্ছে না, এটা সত্যি কথা। কিন্তু বাইরের স্টেটেও কিন্তু ভালো কাজ সেরকম কিছু হচ্ছে না, কিন্তু তাও তারা সেই খারাপ কাজগুলোকেও সাপোর্ট করছে, কিন্তু আমরা করছি না, এটাই প্রবলেম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।